এখনো মিডফিল্ডের সেই পাথর হত্যার রক্ত এখনো শুকে যায় না। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশ কিন্তু ইট পাটকেলের বাংলাদেশ হয়ে গিয়েছে। আপনারা জানেন গত একদিন আগে বাংলাদেশের একজন সাংবাদিক গাজীপুরে, নাম তার আনোয়ার, নিউজ করার কারণে কিছু দুর্বৃত্তরা তাকে ইট দিয়ে মাথা থিতলায়া জনসম্মুখে তাকে হত্যা করে ফেলেছে। তার কয়েকদিন আগে আমরা দেখেছি প্রকাশ্য দিবালয়ে পাথর দিয়ে হত্যা করতেছে। তাহলে বাংলাদেশ কি হয়ে গিয়েছে? ইট পাথরের বাংলাদেশ, যেখানে কথা ছিল নারে তাকবীর আল্লাহু আকবার। কথা বলেন না কেন? আগামীতে যদি ইসলাম ক্ষমতায় আসে, ইট পাটকেলের ক্ষমতার আর এই ইট পাটকেলের বাহাদুরি চলবে না। নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে বাংলাদেশ আবারও দণ্ডিতে উঠবে। নারে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশে আমরা বিগত দিন সব দল দেখেছি। কিছু কিছু দল ভাই বাংলাদেশে বহিষ্কার হওয়ার পরে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে, আর কেউ বা ক্ষমতায় আসার আগেই তাদের পতন চায়। কথা কন না কেন? আমরা সব দল দেখেছি, সব দল দেখার দিন শেষ। আগামীতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামের বাংলাদেশ। কোন জালেম বেঈমান যদি ইসলামের উপর আঘাত করার চেষ্টা করে, পিঠের চামড়া উপরে ফেলা হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মৃত জীবন তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আবার বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি। এর থেকে বোঝা যায় আল্লাহ তাআলা সেরা সৃষ্টিকে হত্যা করা সর্বদাই হারাম। তারা মিডফিল্ডে পাথর দিয়ে ইট দিয়ে যারা হত্যা করলো, তারা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? তারা যদি খারাপও হয়, হত্যা করেছে, জান্নাতের ভেতরে প্রবেশ করবে। বাংলাদেশে বর্তমানে এমন একটা অবস্থান হয়ে গিয়েছে, চাঁদার ওপর চাঁদা, খুনের উপরে খুন শুরু হয়ে গিয়েছে। মনে হয় ভাই দেশে সরকারি নাই। কথা বল না কেন? মনে হয় কি নাই? দেশে সরকারি নাই।